একজন লোক আমার সামনে টাই পরে বসে আছে, ঠিক আছে, সে কাতার মিডিয়াতে জব করে। সো তার টাই বাঁধাটা ভালোভাবে হয়নি। যতক্ষণ তার সামনে আমি ছিলাম, যতক্ষণ তার সাথে আমি কথা বলেছিলাম, ততক্ষণ আমার বিরক্তবোধ হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় সুধী, সবাই কেমন আছেন? গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যারা হচ্ছে পেশাগত কনসালটেন্ট এবং যারা হচ্ছে প্রফেশনাল কাজ করেন, ঠিক আছে, তারা আনপ্রফেশনাল কোনো ডাউট অফ রিজন এবং ডাউট অফ রিজেকশন দেখলে তাদের মাথা গরম হয়ে যায়। কিভাবে? আমি একটা উদাহরণ টেনে বলি, ঠিক আছে। গতকাল একজন বসে আছে, ঠিক আছে, সে কাতার মিডিয়াতে জব করে। সো তার টাই বাঁধাটা ভালোভাবে হয়নি। যতক্ষণ তার সামনে আমি ছিলাম, যতক্ষণ তার সাথে আমি কথা বলেছিলাম, ততক্ষণ আমার বিরক্তবোধ হয়েছে। আমি এটা বলিনি তাকে হয়তো তার সম্মানের হানি হবে, বিদায় বলিনি যে তোমার টাই বাঁধাটা খুব আমি যেটা উদাহরণ টেনে নিয়ে আসি, অর্থাৎ কেউ একজন কাতারে ভিজিট ভিসার জন্য আবেদন করেছে, এম্বাসি অফ গ্রিসে অথবা বিএফএস আবেদন করেছে গ্রিসের জন্য, ঠিক আছে। ওই অ্যাম্বাসেডর তাকে যে রিজেকশন দিয়েছে, সেই রিজেকশনে যদি লিখে থাকেন যে যে কনসালটেন্ট তার ফাইল প্রস্তুত করেছে তিনি এটা লিখতে ভুলে গেছেন যে সে কোথায় গিয়ে স্টে করবে, কোথায় সে ভ্রমণ করবে এবং কতদিনের জন্য যাচ্ছে, এই সকল তারিখ দিতে কনসালটেন্ট ভুলে গেছেন, তখন তো এক্সাম্পল। ওকে, সো প্রফেশনাল যারা কাজ করে তাদের সাথে যদি আপনি মনে করেন যে টাকা নিয়ে বার্গেনিং করলেন, তাহলে হবে না। এখানে আপনাকে যোগ্যতার ভিত্তিতে কাজ দিতে হবে। অ্যান্ড যারা হচ্ছে আপনার যোগ্যতার ভিত্তিতে কাজ করে এবং যোগ্যতার ভিত্তিতে আপনাকে পরামর্শ দিবে, তারা আসলেই আপনাকে সঠিকটাই দিবে। সো অবশ্যই আপনাকে সেই জায়গায় যেতে হবে যারা যোগ্যতার ভিত্তিতে তথ্য বিক্রি করে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।